প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব বৃত্ত সংক্রান্ত উপপাদ্য সমূহ নিয়ে। আসো আমরা মূল আলোচনায় চলে যাই। দশম অধ্যায় তোমরা তোমাদের বইয়ের 150 পৃষ্ঠা বের করো এবং উপপাদ্য 1 দেখো যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যা এর উপর লম্ব। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যা এর উপর লম্ব। তাহলে বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি কি ব্যাস না, এটা ব্যাস যদি হতো তাহলে কি কেন্দ্র দিয়া পরিধিকে ছেদ করলে, দুইটা পরিধিকে মানে দুই পাশে ছেদ করলে তখন তাকে বলে ব্যাস। আর এটা যেহেতু কেন্দ্র দেয়া গেছে না, তাহলে এটা কি না, ব্যাস না, এটা একটা যা। তাহলে এই বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটা যা, এবং এম এই জায়ের মধ্যবিন্দু। এম হচ্ছে কি এ বি জায়ের মধ্যবিন্দু। ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। অর্থাৎ কি ও এম রেখাংশ এ বি জায়ের উপর লম্ব। তারপর দেখো অঙ্কন ও এ এবং ও বি যোগ করি, প্রমাণ ধাপ সমূহ এক পাশে লিখবা এবং যথার্থতা এক পাশে লিখবা। এখানে ধাপ 1 যে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম, এই ত্রিভুজ দুইটার মধ্যে এ এম সমান বি এম। কারণ হচ্ছে কি এম এ বি এর মধ্যবিন্দু, এম কি এ বি এর মধ্যবিন্দু। তারপর দেখো ও এ সমান ও বি, উভয়ে কি একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ এবং ও বি কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ দ্বয় কি সমান, মানে বৃত্তের ব্যাসার্ধগুলো সবগুলা বৃত্তের ব্যাসার্ধ সবগুলা ব্যাসার্ধই কি সমান। তাইলে ও এ এবং ও বি এই দুইটা ব্যাসার্ধ, তাইলে ব্যাসার্ধ দ্বয় কি সমান। এবং ও এম সমান ও এম, ও এম সমান ও এম, এটা এই দুই ত্রিভুজের একটা সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে দেখো সুতরাং ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম, ত্রিভুজ দুইটা কি সর্বসম, সবগুলা কি সম, বাহু 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 উপপাদ্য, কারণ এর সব বাহুগুলা কি সমান। হ্যাঁ, অতএব কোণ ও এ এম, কোণ ও এম এ এবং কোণ ও এম বি কি সমান। যেহেতু এই কোণ দুইটা রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, সুতরাং কোণ ও এম এ এবং কোণ ও এম বি সমান কি এক সমকোণ। যেহেতু এক সমকোণ সেহেতু কি ও এম লম্ব এ বি। এরপর তোমরা তোমাদের বইয়ের 151 পৃষ্ঠা বের করো। এখানে উপপাদ্য 2 আছে এবং 152 পৃষ্ঠাতেও কি এর কিছু অংশ আছে। এর উপপাদ্য 2 যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমাদের প্রমাণ করতে হবে যে যদি একটা বৃত্তের মধ্যে সমান যতগুলো যা থাকবে সব যাই কি কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তাইলে দেখো বিশেষ নির্বাচন মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি বৃত্তের দুইটা সমান যা। প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি এবং সিডি যা দ্বয় সমদূরবর্তী। অর্থাৎ এ বি এবং সিডি কেন্দ্র থেকে কি সমদূরবর্তী। অঙ্কন
অঙ্কন দেখো যে ও থেকে এ বি এর উপর ও ই এবং সিডি এর উপর ও এফ লম্ব রেখাংশ আঁকি, তারপরে ও এ ও সি যোগ করি। এখন দেখো প্রমাণ, ধাপ এবং যথার্থতা। ধাপ 1 যে ও ই লম্ব এ বি, ও এফ লম্ব সিডি, সুতরাং এ ই সমান বিই এবং সিএফ সমান ডিএফ। অতএব এ ই সমান কি হাফ এ বি, এ ই সমান কি হাফ এ বি, কারণ কি যেহেতু এখানে ই এ বি এর মধ্য বিন্দু, তাহলে এ ই সমান কি হাফ এ বি, এ বি এর অর্ধেক এ ই, হ্যাঁ। এবং সিএফ সমান কি, সিএফ সমান হচ্ছে হাফ সিডি। কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, এই জন্য কি এ ই সমান হাফ এ বি এবং সিএফ সমান হাফ সিডি। কিন্তু এ বি সমান সিডি বা হাফ এ বি সমান হাফ সিডি, তাহলে আমরা এখানে পাইছি কি হাফ এ বি সমান কি এ ই এবং হাফ সিডি সমান সিএফ। এখন ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ, এখন ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে ও ত্রিভুজ ও এ সমান ও ত্রিভুজ ও সি, এগুলা কি এই দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ। এ ই সমান সিএফ, এ ই সমান কি সিএফ ধাপ 2 থেকে। অতএব ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সিএফ সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য হতে। অতএব কি ও ই সমান ও এফ, কিন্তু ও ই এবং ও এফ কেন্দ্র থেকে যথাক্রমে কি এ বি এবং সিডি যা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সুতরাং কি এ বি এবং সিডি যা দ্বয় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটাই কি আমরা প্রমাণ করে ফেললাম। এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে আমরা যা পড়াইছি তাই তোমাদের বাড়ির কাজ 150 ও 151 পৃষ্ঠার উপপাদ্য 1 ও 2 বাড়ির কাজ, অর্থাৎ সিডব্লিউ থেকে এইচডব্লিউ তোমরা করে স্কুলে জমা দিবে। আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এগুলা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী ক্লাসে যখন তোমরা অষ্টম থেকে নবমে উঠবে তখনও তোমাদের এই উপপাদ্যগুলো খুবই কাজে লাগবে। তাই তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে এবং জ্যামিতি বক্স নিয়ে এগুলো বারবার প্র্যাকটিস করবে, খাতায় বারবার লিখবে এবং সবশেষে এইচডব্লিউ করে স্কুল ক্যাম্পাসে এসে জমা দিয়ে যাবে। আজ এ পর্যন্তই। আগামী দিন আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।